শ্রীনগর, যেটা জম্মু ও কাশ্মীরের এক অসাধারণ শহর, যেখানে ঐতিহাসিক মুঘল যুগের স্থাপনা, বিখ্যাত মসজিদ আর রয়েছে গুলমার্গের সবচেয়ে বিখ্যাত গান্ডোলা রাইডে আমরা কি এক্সপিরিয়েন্স করি সেটা আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওতে। ফাইনালি আমরা শ্রীনগর হোটেলে চলে আসছি। হোটেলটার নাম হচ্ছে স্নোল্যান্ড। হোটেলটা ভালোই বড় আর দেখতে বেশ সুন্দর ছিল। হোটেলে চেক ইন করার সময় জানতে পারলাম এই হোটেলে নাকি বলিউডের অনেক সেলিব্রিটি, এমনকি বাজরঙ্গি ভাইজানের যখন শ্যুট হয়েছে তখন সালমান খান এই হোটেলে ছিল। হোটেলে চেক ইন করেই আমরা রুমের দিকে চলে আসি। ফাইনালি এটা হচ্ছে আমাদের রুম। রুমটা ভালোই বড় ছিল। এখানে একটা কিং সাইজ বেড আর এখানে বসার জায়গা আছে। এখানে আমি বসে ব্লগ এডিট করতে পারবো। আমার কাছে রুমটা অনেক ভালো লাগছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই বড় ছিল। আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই আমরা হোটেলে রেস্ট নিয়ে হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করি। হোটেলের রাতের ভিউটা খুবই সুন্দর ছিল। গুড মর্নিং শ্রীনগর। তো আমরা এখন যে হোটেলটিতে আছি সেটা হচ্ছে হোটেল স্নোল্যান্ড। হোটেল থেকে ভিউগুলো সুন্দর। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এই হোটেলে সকালে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট দেওয়া হয়। মোটামুটি সব রকম আইটেমই ছিল। খাবারগুলো বেশ মজার ছিল। আমরা ব্রেকফাস্ট শেষ করলাম। লোকাল যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলোই আমরা আজকে ঘুরবো। তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাচ্ছি। তো আজকে আমরা এই গাড়ি দিয়ে ঘুরবো। भाई जी आपका नाम क्या है? मेरा नाम है मोहम्मद अयूब। तो मोहम्मद भाई हम पहले कहाँ पर जाएंगे? हम जाएंगे पहले चश्मा शाही। सॉरी, चश्मा शाही गार्डन। चश्मा गार्डन। हाँ, चश्मा शाही गार्डन। ओके ओके ओके। वो मुगल गार्डन है। मुगल गार्डन। ओके। আমরা এখন যাচ্ছি মুঘল গার্ডেন পারি মহলে। একদিকে ডাল লেক আর আরেকদিকে সবুজ পাহাড়ে ঘেরা এই ভিউ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আমরা মুঘল গার্ডেন পারি মহলের খুব কাছাকাছি চলে আসছি। আপনি যে গাড়ি দিয়ে আসবেন সে গাড়ি দিয়ে পারি মহলের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাই এইখানে আমাদের গাড়িটা পার্কিং করে আমরা এখানকার একটা লোকাল গাড়ি দিয়ে পারি মহলের ভিতর দিকে যাই। মানে এখানেও সিন্ডিকেট। এই কাউন্টার থেকে আমরা টিকিট নেই। বড়দের জন্য 24 রুপি আর ছোটদের জন্য 12 রুপি। পারি মহল শ্রীনগর ডাল লেকের পশ্চিম তীরে অবস্থিত একটি মুঘল যুগের স্থাপনা, যা 1675 সালে দারা শিখো শাহজাহানের ছোট ছেলে এটি নির্মাণ করেন। এইখানে 6টি আর্চ গেটওয়ে, টেরেস গার্ডেন আর খাল রয়েছে। আজও এটি কাশ্মীরের মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এই সাইড দিয়ে নিচের দিকে যাওয়া যায়। তো চলেন আমরা নিচের দিকে যাই। আর এই প্লেসটা থেকে ভিউটা অনেক সুন্দর। এইখানে অনেক বন্য প্রাণী আছে, তাই আপনারা যারা এইখানে আসবেন তারা একটু সাবধানে থাকবেন। সো গাইস, এখন আমরা যাচ্ছি হযরতবাল মসজিদে।
আমরা অলরেডি মসজিদে চলে আসছি। यहाँ पे ना उन लोगों पे सबने फोन किया है, हमें गाड़ी लगाने नहीं देते, ठीक? ये रहा दरगाह, ठीक? तो जाओ, ठीक? सर फोन करना। তো আমরা এখন দরগা চলে আসছি, কিন্তু এখানে আসার পর একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর কবুতর। হযরতবাল মসজিদটি শ্রীনগরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যা ডাল লেকের তীরে অবস্থিত। এটি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের বিশেষ পাণ্ডুলিপি সংরক্ষণ করে থাকে। 1676 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান এবং শ্রীনগরের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে পরিচিত। এরপর দুপুরে লাঞ্চ করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার ছিল। লাঞ্চ শেষ করে আমরা হোটেলে চলে আসি। আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল ছিল, আর এই পাশে ছিল জিম। আপনারা চাইলে এখানে জিমও করতে পারেন। ধরো ভয় লাগে আমার। থাক। তো আমরা আজকে ঘুরতে যাবো হচ্ছে গুলমার্গে। তো ওখানে কেবল কারে আমরা ঘুরবো। আপনাদেরকে বাইরে টেম্পারেচার দেখেন, বাইরে প্রচুর রোদ, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা। সো গাইস, আজকে আমরা যাব গুলমার্গের সবচেয়ে বিখ্যাত গান্ডোলা রাইডে। আপনারা জাস্ট দুই সাইডের ভিউটা দেখেন, মাশাআল্লাহ কি অসাধারণ ভিউ। রাস্তার দুই পাশে হচ্ছে পাইন গাছ, আর পাইন গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এখানকার ওয়েদার ছিল অনেক ঠান্ডা। কাশ্মীর এতটাই সুন্দর যে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝবেন না। গুলমার্গে যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে থামি। মাশাআল্লাহ, কাশ্মীর আসলেই অনেক সুন্দর। ফাইনালি আমরা চলে আসছি গুলমার্গ। তো আমরা এখন গুলমার্গে ঢুকবো। তো আমরা এখন চলে আসছি গুলমার্গে। আমরা গাড়ি থেকে নামার পর অনেকেই ডাকতেছিল ঘোড়া নিয়ে। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বেশি একটা নয়, 15 মিনিট হাঁটলেই আমরা কেবল কারের সামনে চলে যাব। আমরা অলমোস্ট চলে আসছি। এই রাস্তা দিয়ে যেতে হয়। ভিতরে ঢুকতেই দেখি বিশাল লম্বা লাইন। সো আপনারা যারা কাশ্মীরে গান্ডোলা রাইড করতে আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন। থ্যাংক ইউ। কেমন লাগতেছে তোমার? ভালো। গুলমার্গের গান্ডোলা রাইড ফেজ 1 আর ফেজ 2 নামেও পরিচিত। আমরা এখন ফেজ 1 এর দিকে যাচ্ছি। এই প্রথম ধাপটি গুলমার্গের টাউনশিপ থেকে শুরু হয়ে আমাদেরকে ফেজ 1 এর দিকে নিয়ে যাবে, যার উচ্চতা 8530 ফিট। আমরা ফাইনালি ফেজ 1 এর দিকে চলে আসছি। ফেজ 1 থেকে আপনি গুলমার্গের সৌন্দর্য কিছুটা উপভোগ করতে পারবেন, বাট আমরা গুলমার্গের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য ফেজ 2 এর উদ্দেশ্যে রওনা দেই।
কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যতই উপরের দিকে যাবেন আপনার শ্বাসকষ্ট হতে পারে, কারণ উপরে অক্সিজেনের লেভেল অনেক কম। আমরা ফাইনালি ফেজ 2 এ চলে আসছি। তো আমরা এখন সেকেন্ড ফেজে চলে আসছি। লুক এট দিস ভিউ, মাশাআল্লাহ। কাশ্মীরের গুলমার্গ একটি সুন্দর পাহাড়ি এলাকা, যা জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম গন্ডোলা রাইড, যার উচ্চতা 13,000 ফিট। এটি বিশেষভাবে তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, তুষারাবৃত পাহাড় আর শীতকালে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। তো আমরা বরফের কাছে যাচ্ছি, বরফ ধরবো। গুলমার্গে সামারে আসলে আপনি এরকম বরফ দেখতে পারবেন, আর আপনি যদি উইন্টারে আসেন তাহলে এই প্লেসগুলো পুরো বরফে ঢাকা থাকে। সো গাইস, নেক্সট ভিডিওতে থাকছে শ্রীনগরের অপরূপ সৌন্দর্য, আর থাকছে মোস্ট এক্সপেন্সিভ হাউস বোটে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।